আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন লাল সাবস্ক্রাইব অপশন, এখানে ক্লিক করুন আর পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিন যাতে করে সবার আগে নোটিফিকেশন আমাদের ভিডিওর পান। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বরাবর মতো সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো ফ্রেন্ডস, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের প্লে স্টোরের অ্যাপ্লিকেশনগুলোকে আনইনস্টল করলেও পরবর্তীতে খুব সহজে আপনাদের এসডি কার্ড বা ফোন মেমোরিতে পেয়ে যাবেন কোনো রকম ইনস্টল ছাড়াই। তো ফ্রেন্ডস, অনেক সময় দেখা যায় যে আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টল করে ব্যবহার করে থাকি। তো ফ্রেন্ডস, যখন এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের অপ্রয়োজনীয় বলে মনে হয় ঠিক তখনই আমরা এগুলোকে আনইনস্টল করে দিই। তো ফ্রেন্ডস, আবার পরবর্তীতে আমাদের যখন প্রয়োজন পড়ে তখনই আমরা আবার এমবি দিয়ে আমরা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করে নিই। আবার অনেক সময় দেখা যায় এসব অ্যাপ্লিকেশনগুলো খোঁজাখুঁজির পরেও কিন্তু আমরা পাই না। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটির মাধ্যমে প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোন মেমোরি বা এসডি কার্ডে সেভ হয়ে যাবে। এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে আজকে শেয়ার করব যাতে করে পরবর্তীতে আপনারা আর খোঁজাখুঁজি না করে খুব সহজেই আপনাদের এসডি কার্ড বা ফোন মেমোরি থেকে নিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বা আপনারা উপকৃত হবেন। তো ফ্রেন্ডস, আর কথা বাড়াচ্ছি না, আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের প্লে স্টোরটি আপনাদেরকে ওপেন করতে হবে। তো আপনারা সিম্পলি আপনাদের ফোনের প্লে স্টোরটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনারা সার্চ অপশনে গিয়ে আপনারা টাইপ করবেন অ্যাপস ব্যাকআপ। তো অ্যাপস ব্যাকআপ টাইপ করার পর এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আসার পর এখানে একটু নিচে আসলে দেখতে পারবেন অ্যাপস ব্যাকআপ, এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। তো তা যদি না পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও এটাকে ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল করার পর আপনারা সিম্পলি এটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান। তো আপনারা সিম্পলি এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পলি সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখানে আরও কয়েকটি অপশান চলে আসবে। তো আসার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ব্যাকআপ পার্ট লেখা, তো আপনারা সিম্পলি ব্যাকআপ পার্টে ক্লিক করবেন। তো ব্যাকআপ পার্টে ক্লিক করার পর এখানে আপনাদের এসডি কার্ড আরেকটা আপনার ফোন মেমোরি চলে আসবে। তো আপনারা যেটাতে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে চাচ্ছেন ঠিক আপনারা সেটাই সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এসডি কার্ডটাই সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ লেখা, আপনারা সিম্পলি সুইচে ক্লিক করে দিবেন। তো সুইচে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা চয়েস লেখা, তো আপনারা সিম্পলি চয়েসে ক্লিক করে দিবেন। তো চয়েসে ক্লিক করার পর আপনাদের এসডি কার্ডটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এক্সডি কার্ড, তো আপনারা সিম্পলি এটাকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এটা সিলেক্ট হয়ে গেছে, তো আপনারা সিম্পলি ব্যাক চলে আসবেন। তো ব্যাক চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো ব্যাকআপ, তো আপনারা সিম্পলি এটাকে অফ করা আছে এটাকে অন করে দিবেন যাতে করে আপনারা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর অটোমেটিকলি আপনাদের এসডি কার্ডে এটা সেভ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিচ্ছি। তো তার জন্য আমি চলে যাচ্ছি প্লে স্টোর। তো প্লে স্টোরে যাওয়ার পর আমি একটি অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইনস্টল অলরেডি হয়ে গেছে। তো আমি সিম্পলি ব্যাক চলে আসলাম। তো ব্যাক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এটাকে আমি সিম্পলি আনইনস্টল করে নিব এখন। তো আমি জাস্ট আনইনস্টল করে নিচ্ছি এটাকে। তো আনইনস্টল করার পর আমি চলে যাচ্ছি আমার এসডি কার্ডে চলে যাচ্ছি, আমি এসডি কার্ড ফোল্ডারে চলে যাচ্ছি। তো এসডি কার্ড ফোল্ডারে আসার পর আপনারা সিম্পলি একটু নিচে চলে আসবেন আপনাদের। তো নিচে চলে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন যে অ্যাপ ব্যাকআপ, তো আপনারা সিম্পলি অ্যাপ ব্যাকআপে ক্লিক করবেন। তো অ্যাপ ব্যাকআপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এপিকেএস, তো আপনারা সিম্পলি এপিকেএসে ক্লিক করবেন। তো এপিকেএসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কিন্তু খুব সুন্দরভাবেই চলে আসছে। তো এভাবেই আপনারা খুব সুন্দরভাবে আপনাদের আনইনস্টল করা অ্যাপ্লিকেশনগুলোকে খুব সুন্দরভাবে আবার
ইনস্টল করে নিতে পারবেন কোনো রকম প্লে স্টোরে না গিয়ে বা এমবি না খরচ করে। তো ফ্রেন্ডস আমার টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টসে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।